এবার নদিয়ার হাসখালীর বিডিওকে সাসপেন্ড করা হলো। হাসখালীর বিডিও শান্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে আক্রান্ত হন ভোটকর্মী প্রাথমিক শিক্ষক। বিডিওর বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শোকজের পর এবার তাকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। ভোট কর্মীকে মার আগেই গ্রেফতার করা হয় 2 সরকারি কর্মীকে। প্রশিক্ষণের শুরুতে কেন মুখ্যমন্ত্রীর ভিডিও দেখানো হচ্ছে? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলতেই ভোট কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। আর এবার সেই ঘটনাতেই নদিয়ার হাসখালীর বিডিও শান্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগে আইএএস আইপিএস অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, কোনো পরিস্থিতিতে এবং কী কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। কোন পরিস্থিতিতে এবং কী কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। আইএএস আইপিএস অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ফলে অফিসার বদলি মামলাতেও হাইকোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। ভোট ঘোষণা হওয়া মাত্র পশ্চিমবঙ্গে একের পর এক বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে শীর্ষ থেকে নিচুতলা খুন লঞ্চে বদলে ফেলেছে রাজ্য পুলিশ প্রশাসনের। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। মামলাকারীর তরফে দাবি করা হয় 15ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত অন্ততপক্ষে 46 জন আধিকারিককে বদল করা হয়েছে। এরপর বদলি করা হয়েছে বিডিও, আইসি ও ওসিদেরও। তা নিয়েও জনস্বার্থ মামলা হয়। মামলাকারীর বক্তব্য, এইভাবে বদলি করা হলে প্রশাসনিক কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হবে। এটা কার্যত মুখ্যমন্ত্রীর কাজে হস্তক্ষেপ বলেও অভিযোগ তোলা হয়। মামলাকারীর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই জোড়া মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, মামলাকারী একজন আইনজীবী। যদি কোনো জনস্বার্থ লঙ্ঘিত না হয় তাহলে এই বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সংবিধানের উল্টো কথা বলছে। নির্বাচন কমিশন সংবিধান মেনে কাজ করছে, এটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল দলের সম্পদরা যারা জেলায় জেলায় বুথে বুথে আছে, ভোটের দিন যারা চুরি ছাপ্পা প্রক্সি করবে, আর এখানকার পুলিশ যারা তৃণমূলের কৃতদাসত্ব করে তারা মদত করবে, এইভাবেই তো বাংলায় ভোট হয়েছে। সেখানে বাধাদান হলে দিদির তো মাথা খারাপ হবেই। অতীতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি মামলার পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলা হয়েছে, কোন পরিস্থিতিতে এবং কী কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। এলাহাবাদ হাইকোর্টের একটি মামলার উল্লেখ করেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছে, এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই নির্বাচন কমিশন করে থাকে বলে ধরে নিতে হবে। এই পরিমাণ ট্রান্সফার আপনি কোন রাজ্যে দেখবেন না। আইএস আইপিএস কিংবা যে অফিসারের মধ্যে ভেদাভেদ তৈরি করা একটা চেষ্টা, আপনি দক্ষ আপনি অদক্ষ, এই যে বিভ্রান্তি তৈরি করেছে, এর জন্য আমরা কোর্টে গেছি। আর্টিফিশিয়াল একটা রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই ধরনের আমেজ এবং মহল, যেটাকে বলে হিন্দিতে, তৈরি করেছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের অফিসার বদলি ঘিরে বড় ধাক্কা খেল রাজ্য। সৌভিক মজুমদার, রুমা পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্য প্রশাসনের অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে একাধিক কড়া পর্যবেক্ষণ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল, অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। ধরে নিতে হবে, নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলো করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার রাজ্য প্রশাসনের অফিসারদের বদলির ওপর স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে
কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। 15ই মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন রাতেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপরই নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রাতে কি করলেন? রাত্রির 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ঠুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? কিন্তু মঙ্গলবার অফিসার বদলি নিয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে, তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশন বেশ কিছু সংখ্যক অফিসারকে বদলি করেছে বলেই এটা বলা যেতে পারে না যে তাদের এই সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক, স্বেচ্ছাচার কিংবা খামখেয়ালিপনা। মামলাকারী এখানে রেসপন্ডেন্ট নাম্বার 9-এর ইমপিচমেন্টের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা তা নিয়ে হস্তক্ষেপ করার কোনো কারণ আছে বলে এই মুহূর্তে মনে করছি না। রেসপন্ডেন্ট নাম্বার 9-এর সঙ্গে কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতার আঁতাতের বিষয়টি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন মামলাকারী, কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী যথার্থই উল্লেখ করেছেন যেসব ব্যক্তির বিরুদ্ধে যোগসাজশ, চাপ প্রয়োগের অভিযোগ তোলা হয়েছিল তাদের কাউকেই সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে মামলায় যুক্ত করা হয়নি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের কোনো অভিযোগই গ্রহণযোগ্য হতে পারে না। কেবল মৌখিক বা ভিত্তিহীন দাবির বাইরে কোনো প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেননি মামলাকারী। আর্টিকেল 329 এবং অনেক দিন ধরে ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্টের যে আছে যে ইলেকশন একবার চালু হয়ে গেলে সে প্রসেসটাকে এর একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছে, একটা লিগ্যাল ফিকশন তৈরি করে, অর্থাৎ কাল্পনিক একটা আইনি জটিলতা সৃষ্টি করে নির্বাচনকে আটকে দেওয়ার এই প্রচেষ্টা কিছুতেই ভারতের মতো গণতন্ত্রে ঠিক হবে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এটাকে যে হাইকোর্ট নাকচ করেছে এটা আমার মনে হয় একদম ঠিকই আছে, কারণ এটার মধ্যে একবার ঢুকতে গেলে আর কোথাও থেকে আসবে না। ঠিক এরকম অন্যান্য রাজ্যেও এই বদলিকে নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। কর্ণাটক হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে এই মামলা হয়েছিল। সেখানেও জাজেরা যে অবজারভেশন দিয়েছে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন যদি কাউকে ট্রান্সফার করে তার জন্যে কোনো রকম কারণ দর্শাতে হবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ লিখেছে, রাজ্য সরকার মামলাকারীকে সমর্থন করছে বলে তার মানে এই হতে পারে না যে তিনি আবেদনের পরিধির বাইরে যেতে পারেন। রাজ্য সরকারের সমর্থনও আবেদনকারীর যুক্তিকে জোরালো করছে না। একইভাবে রাজ্য এক্ষেত্রে রেসপন্ডেন্ট, তারা কখনো মামলাকারীর জুতোয় পা গলাতে পারে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।